রঙের মানুষজন এসেছেন, তরুণীরা আছেন, একটু বয়স্করা আছেন। শুভ নববর্ষ সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে যাচ্ছি আজকে বিশেষ একটা অনুষ্ঠান উপভোগ করতে। যারা ঢাকায় থাকেন তারা কম বেশি সবাই জানেন যে পহেলা বৈশাখের দিন ঢাকায় চ্যানেল আই খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান আয়োজন করে। আগে হতো চিনমূর্তি সম্মেলন কেন্দ্র, এখন সেখানে হয় না। এখন বলতে এইবার হচ্ছে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে। তো যদিও বা ওইভাবে আমরা কনফার্ম না, শুনেছি বা দেখেছিলাম নিউজে বলেছিল। তো যাচ্ছি ওইখানে। তো আজকে অনুষ্ঠানটা কিভাবে ওইখানে উদযাপন করা হয় বা আমরা গিয়ে ঠিক কতটা পাবো, কারণ আমরা 7:30টার দিকে রওনা দিয়েছি, ওইখানে পৌঁছাতে 8:20-এর মতো বেঁচে গিয়েছিল। তো দেখি আপনাদের সাথে ঠিক কতটা শেয়ার করতে পারি। অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে রিক্সা করে যাচ্ছি, সকালবেলায় রিক্সা করে চলাফেরা করার মজাই কিন্তু আলাদা। আমার কাছে তো রিক্সা সব থেকে বেস্ট মনে হয়। যেখানেই যান রিক্সায় যাওয়ার আনন্দই আলাদা। তারপর হাঁটি পা করতে করতে চলে আসলাম গন্তব্যস্থানে। এসে তো খুব বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি কখন যে ভেতরে প্রবেশ করব, কারণ ভেতরে ঢোকার আগেই যে গানের বা অনুষ্ঠানের একটা শব্দ পাওয়া যায়, সেইটা শোনার সাথে সাথে মন যেন ব্যাকুল হয়ে যায় সেখানে যাওয়ার জন্য। তাড়াহুড়ো করে যাচ্ছি, এই বুঝি অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, এই বুঝি কিছুই দেখতে পারলাম না। যদিও বা সকালই চলে আসার কথা ছিল, কিন্তু বাচ্চাদের ঘুম থেকে উঠাতে আর সকালে আসতে পারলাম না। তারপর চলে আসছি এই যে অনুষ্ঠান যেখানে হচ্ছে সেই জায়গাটা এমনিতেই ভীষণ সুন্দর। আমি আজকে প্রথম আসলাম, কারণ এখানে আমি এর আগে কখনোই আসিনি, তবে শুনেছি সবার কাছে এই জায়গাটা এমনিতেই অনেক বেশি সুন্দর। তাই ভাবলাম যে এই অনুষ্ঠানে আসার উপলক্ষ করে এই জায়গাটাও একটু পরিদর্শন করতে পারবো। এই যে দেখেন, এখানে খুব বড় একটা লেক আছে। এখান দিয়ে নাকি বিকেলবেলা হলে মানুষের আনাগোনা শুরু হয়। অনেক সময় থাকে না, কাছে পিছে পার্ক থাকলে সেখানে মানুষ অবসর সময় কাটানোর জন্য আসে। এই জায়গাটা হচ্ছে সেরকমই একটা জায়গা। আমাদের মতো ব্লগারদের কাজ কি বলেন তো, যেখানেই যাব ক্যামেরাটা হাতে সবসময় থাকবে। ক্যামেরাটা হচ্ছে আমাদের সব থেকে ভালো লাগার একটা সঙ্গী বলতে পারেন। ক্যামেরা থাকলে মনে হয় যে পরিপূর্ণতা আসে, কারণ ভিডিও করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এতটাই যে আপনাদের সাথে যদি ব্লগ শেয়ার করতে না পারি, নিজের কাছে মনে হয় যে কি জানো একটা আজকে করিনি। তো অনেক কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যতটা সম্ভব আমি আজকের অনুষ্ঠানের থাকবো বা দেখব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এখনও পর্যন্ত কিন্তু অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে যেতে পারিনি। তার আগের রাস্তাটা এত বেশি সুন্দর ছিল যে এখানে আটকে গিয়েছিলাম। প্রকৃতির সৌন্দর্যে আটকায় না এমন মানুষের সংখ্যা পৃথিবীতে খুবই কম আছে। যারা আটকায় না তারা মনে হয় না যে তাদের ভেতরে সুন্দর একটা মন আছে, কারণ প্রকৃতি হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর, যার সৌন্দর্যে সবাই হারিয়ে যায়। তো আস্তে আস্তে চলেই আসলাম প্রায়। মনের মধ্যে একটা কথায় বারবার ঘুরপাক খাচ্ছে, আর কত দূর। আমি শুধু বারবার প্রশ্ন করছিলাম সারার বাবাকে যে এখনও আসেনি, আর কত দূর। মানে অনুষ্ঠানের শব্দ শুনতে পাচ্ছি আর মনটা এত বেশি ব্যাকুল হয়ে যাচ্ছে কখন যে গিয়ে দেখব। ভোর হাওয়ায় কেমন সবার মন মাতায়, বন্ধুরাজে বন্দনা পাখি চন্দনা। তুমি কি ছোট্ট পাখি চন্দনা? তুমি চ্যানেল আই দেখো, গান শোনো? ওকে, শুভ নববর্ষ। আমি যে কথাটা এগুলো ছবি, আরো কত দূর বাকি। ছবিটা আমরা মোটামুটি ভাবে যেটুকু পরিকল্পনা একসাথে বসে সময় পরিকল্পনা করেছি। এই পরিকল্পনার ভিতর থেকে আজকে কি শুভ নববর্ষ? তোমার ভালো লাগছে এখানে এসে? বাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। চড়া শিখেছো? রঙের মানুষজন এসেছেন, তরুণীরা আছেন,
একটু বয়স্করা আছেন, নাতি নাতনিদের নিয়ে এসছেন, সবকিছু মিলিয়ে আজকের আয়োজনটি আপনারা সকলে মিলে আমাদের সুন্দর করে তুলেছেন। মঞ্চ রঙিন হয়ে আছে আমাদের শিল্পীদের দ্বারা, আর এখানে ছবি আঁকা হচ্ছে, অনেক মানুষ আছেন। আমি একটু ওখানে যারা অনেক সেজে গুজে এসেছেন তাদের সাথে একটু কথা বলি। এখানে আপু দেখতে পাচ্ছি, আপু কেমন লাগছে, কখন এসেছেন আমাদের আয়োজনে? আমি আপনার সাথে কথা বলছি, যিনি ফোনের ছবি তোলায় অনেক ব্যস্ত ছিলেন, এখন ছবি চেক করছেন। শুভ নববর্ষ। খুব তারা নববর্ষ উদযাপন করতেন। তো আমাদের অনেক পথ আছে, অনেক মত আছে, অনেক রকম জীবনের বিশ্বাস আছে, কিন্তু একটা জায়গায় আমাদের বিশ্বাসের কোনো ব্যতিক্রম নাই, সেটা হলো নববর্ষ। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই। যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে হবে। যেমন তোমাকে আমি অনেক রকম পোশাকে দেখেছি, কিন্তু আজকে তুমি কি পোশাকে আছো তাকিয়ে দেখো, এটা কোন দেশের পোশাক, এটা কোন জাতির পোশাক? এই দেশে থেকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ স্যার। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমরা তো অত চালু ছিলাম না, অত নববর্ষ বলতে পারতাম না। গান বলবে, গান শিখতে তো ভালো লাগবে না। কতটুকু হয়েছে? আমি তো সাইকেল দিয়েছি, আমি দেখ ভাই মিষ্টির দাম আপনার একটু বেশি রাখলেন। বেশি না ভাই, আমরা তো অনেকক্ষণ অনুষ্ঠানের সময় কাটালাম, বেশ ভালো লাগলো। পয়লা বৈশাখটাকে আরও বেশি বিশেষ এবং সুন্দরময় করে তুলে আশেপাশে এরকম সুন্দর সুন্দর আয়োজিত অনুষ্ঠানগুলো। ঘরে বসে থাকলে সব কিছুই মিস করা হয়। ঘরে বসে বা ঘুমিয়ে তো প্রতিদিনই থাকে, কিন্তু বছরের একটা দিন কিন্তু এভাবে বাইরে এসে আনন্দ ফুর্তি করাই যেতে পারে। তো ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।